হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আমি আজ তোমাদের মাত্র 15 মিনিটের মধ্যে ছটা ব্লাউজ কাটিং করে দেখাবো। এইটা হয়তো ইউটিউবে এই প্রথমবার হচ্ছে। তো দেখো, আমি 6টা ব্লাউজের লাইনিংকেই কিন্তু সমানভাবে ভাঁজ করে নিয়েছি। আর সাইডে কিন্তু একদম সমান থাকবে, কিনারটা একদম সমান থাকবে। তো আমার এই ব্লাউজের ঝুল ছিল 14 ইঞ্চ। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে নিচ্ছি, নিয়ে 15 ইঞ্চ নিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। দিয়ে দেখো, দাগ দুটোকে মিলিয়ে দেব। তো এটা এয়ার হোস্টেস গলা হচ্ছে ব্লাউজটার। তো তার জন্য পুট নিয়ে নেব 7 ইঞ্চ। আর আর্ম হোলটা নিয়ে নেব আমরা এখানে 6.5 ইঞ্চ নিয়ে এটাকে একটা বক্স তৈরি করে নিচ্ছি। তো ওপরে যে পুটের মাপটা নিয়েছি আমরা, ঠিক ওই 7 ইঞ্চ নিচেও নিয়ে নেব, নিয়ে বক্সটা তৈরি করে নেব। তো এবার দেখো, বডির মাপ তোমাদের যতটা হবে তাকে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা বসাবে। আর এক্সট্রা নিয়ে নেবে 2 ইঞ্চি সেলাইয়ের জন্য, লুজ নেবে। তো কোমরেও আমরা কিন্তু সেম 4 ভাগের 1 ভাগটা নেব, আর 1 ইঞ্চি এক্সট্রা নেব আমরা কিন্তু টেকেন দেওয়ার জন্য। তো আমাদের পেছনে টেকেন পড়ে, তার জন্য 1 ইঞ্চি আর 2 ইঞ্চি লুজের জন্য নিয়ে আমরা দাগ দুটোকে মিলিয়ে দিচ্ছি। এবার দেখো, আমরা যে আর্ম হোলের শেপটা দেব, বগলের শেপ, তার জন্য দেখো 1 ইঞ্চি 2 সুতে আমরা কিন্তু শেপটা দিয়ে মিলিয়ে দেব। গলা এখানে নেব আমরা 3 ইঞ্চ, এটা এয়ার হোস্টেস গলা হচ্ছে। আর গলার ঝুলটাও নিয়ে নেব আমরা 3 ইঞ্চ, নিয়ে একটা বক্স তৈরি করে নেব। আর হালকা একটা রাউন্ড শেপ দিয়ে নেব। তো ব্যাকে আমাদের বললাম যে টেকেন পড়ে, তো টেকেনের জন্য আমি কিন্তু 4.5 ইঞ্চি চওড়াতে নিয়ে লম্বার দিকেও আমরা কিন্তু 4.5 ইঞ্চি নিয়ে দুদিক থেকে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। এটা আমাদের পেছনের টেকেনটা হবে। তো আমার পেছন পার্ট কিন্তু পুরোটা কাটিং কমপ্লিট। তো এই যে দেখো, একসঙ্গে কিন্তু আমাদের 6টা ব্লাউজ কাটিং হয়ে গেল পেছন পার্টটা। তো কত সহজ নিয়মে দেখো হয়ে গেল। তো এবার তোমরা আলাদা করে কিন্তু গলার যে ব্লাউজের ঝুল হবে বা কিছু হবে তোমরা করে নিতে পারো। তো একইভাবে কিন্তু আমরা সামনের পার্টটাও কাটিং করে নেব। তো তার জন্য আমরা কিন্তু এই সামনের পার্টের ওপরে পিছন পার্টটাকে বসিয়ে নেব। আর এখানেও কিন্তু আমাদের সেম এই 6টা ব্লাউজেরই লাইনিং থাকছে একসঙ্গে। আর জোড়ার দিকটা কিন্তু অবশ্যই তোমার নিজের দিকে রাখবে। রেখে দেখো, একটা ব্লাউজের আমি পেছনটা নিয়েছি, পেছন পার্টটাকে নিয়ে সমানভাবে তোমরা কিন্তু বসাবে। বসিয়ে বরাবর তোমরা দাগ দিয়ে নেবে, একদম হুবহু পেছন পার্টটার মতোই আমরা কিন্তু সামনের পার্টটা দাগ দিয়ে নিচ্ছি। সামনের পার্টের ক্ষেত্রে কিছু জায়গাতে আমরা কিন্তু বাড়াবো। তো দেখো, পুরো দাগগুলোকে আমি আগে মিলিয়ে দিচ্ছি। তো এই হলো আমাদের পেছন পার্ট। এবার আমি বলেছিলাম যে সামনের পার্টে কিছু অংশে আমাদের বাড়াতে হবে। তো দেখো, সামনের দিক করেই কিন্তু আমরা হাফ ইঞ্চি নেব, নিয়ে এই যে এখান থেকে 1 ইঞ্চি নেব। যেহেতু আমাদের সামনের গলাতে এটা যদি না বাড়ায় তাহলে কিন্তু আমাদের হাতের দিকে হাত কুঁচকে থাকবে। তো এই যে দেখো, বডির মাপটা আমরা আগে দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তারপরে দেখো, আমরা নিচের দিকে কিন্তু অবশ্যই 1 ইঞ্চি বাড়াবো। আমাদের যে বেল্ট পার্ট কাটিং হবে এখানে, তো বেল্ট পার্টটাকে জোড়া দেওয়ার জন্য আমাদের কিন্তু এই 1 ইঞ্চি এক্সট্রাটা দরকার হবে, না হলে কিন্তু পেছন পার্টের থেকে সামনের পার্টটা সেলাইয়ের পরে ছোট হয়ে যাবে। তো দেখো, এবার আমরা গলার ঝুলটা নিয়ে নিচ্ছি। সামনের পার্টের জন্য গলার ঝুলটা নেব 6 ইঞ্চ, নিয়ে এখানে একটা বক্স তৈরি করে নেব। আর সামনে আমি দেখো রাউন্ড শেপ করে দিচ্ছি।
তো আমাদের এই সামনের পার্ট থেকে কিন্তু 4টা পার্ট বেরোবে। তো এই যে দেখো প্রথমে আমি বেল পার্টটা কাটিং করে নিচ্ছি। তো তার লম্বাটা নিলাম 4 ইঞ্চি, এই বেল পার্টের লম্বাটা নেব 4 ইঞ্চি। আমাদের বেল পার্টটা কিন্তু সামনের দিকে একটু নৌকো শেপের মতো থাকে, তো তার জন্য আমি 1.25 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে হালকাভাবে শেপ দিয়ে নিলাম। এখান থেকে নিচ্ছি 6 ইঞ্চ, বগল থেকে নিচ্ছি 2.5 ইঞ্চ, আর দেখো গলার দিকে নিলাম আমি 5 ইঞ্চ নিয়ে দাগগুলোকে পুরো মিলিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের কটরি বেরোবে, এখানে আমাদের 2টো পার্ট বেরোবে। তো তার জন্য দেখো 3 ইঞ্চ দুদিক থেকে আমি দাগ দিয়ে নেব, আর মিডিলের দাগটা দেব হাফ নিয়ে, 2টো দাগের হাফ নিয়ে দেখো এখান থেকে 2.5 ইঞ্চ নেব, নিয়ে দাগগুলোকে পুরো হালকা হাতে শেপ দিয়ে মিলিয়ে দেব। তো এই যে আমাদের 4টা পার্ট বেরোলো, তো পার্টগুলোকে আমি আগে কাটিং করে নেব। তো এই যে দেখো আমার 2টো পার্ট এখানে বেরোলো, আরও 2টো পার্ট এখান থেকে আমি কিন্তু এই কাটিংটার 2টো পার্ট কিন্তু আলাদাভাবে বাড়াবো। তো এর সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো এইরকম দেখো আমি কিন্তু শেপ কেটে রেখেছি আগে থেকে, তো সেই শেপটাকে বসিয়ে আমি কিন্তু কাটিং করে নেব। আর তোমরাও যদি এইভাবে কাটিং করে রাখো আগে থেকে, তো সহজেই তোমরা কিন্তু খুব কম সময়ে কাটিংটা কমপ্লিট করে নিতে পারবে। তো এই যে দেখো আমার কটরির একটা পার্ট বেরোলো, এইভাবে কিন্তু আমি নিচের পার্টটাও কাটিং করে নেব। তো দেখো কাপড়গুলোকে ঠিক এই যে এইভাবে আমি একসঙ্গে নিচ্ছি, তাহলে একসঙ্গেই আমার বেরোবে। তো এই যে দেখো এটাকেও কাটিং করে নেব একইভাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি তোমাদের এই আমার ভিডিওটা বা টিপসটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো তারপরে আমি এই লাইলিনের কাপড়গুলোকে পুরো মেন কাপড়ের উপরে বসিয়ে কাটিং করে সেলাই করে নেব।